টানটান উত্তেজনা, রহস্য আর প্রিয় তারকার নতুন কাজ সব মিলিয়ে দর্শকরা ভেবেছিলেন বড় কোনো চমক এসেছে, কিন্তু সেই চমক যে এমন তিক্ত অভিজ্ঞতায় রূপ নেবে তা হয়তো কেউ কল্পনাও করেনি। পর্দার সিনেমা হুট করেই নতুন নামে হাজির ইউটিউবে, তাও আবার চেনা নায়কের অচেনা কণ্ঠে। গত বছর ঈদে মুক্তি পাওয়া আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী জুটির আলোচিত সিনেমা নীলচক্র নিয়ে এখন নেট পাড়ায় হইচই। তবে এই শোরগোল কোনো সাফল্যের জন্য নয়, বরং একটি রহস্যজনক জালিয়াতির কারণে। ইউটিউবে হুট করেই চক্রবুহু নামে 1 ঘন্টা 51 মিনিটের একটি চলচ্চিত্র প্রকাশ পেয়েছিল। নতুন সিনেমা ভেবে শুভ ভক্তরা হুমড়ি খেয়ে পড়লেও মুহূর্তেই ভুল ভেঙেছিল তাদের। দেখা গেছে এটি আসলে নীলচক্র সিনেমারই একটি সম্পাদিত সংস্করণ। সবচেয়ে অবাক করা বিষয় হলো, বাংলাদেশের সিনেমাটির ভাষা বদলে কলকাতার ঢঙে ডাবিং করা হয়েছে এবং কিছু দৃশ্যও কাঁচি চালানো হয়েছে। বিষয়টি নিয়ে আকাশ থেকে পড়েছেন খোদ সিনেমার পরিচালক মিঠু খান। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো ইউটিউব চ্যানেলের কাছে কপিরাইট বিক্রি করা হয়নি। পরিচালকের ধারণা, কলকাতার ল্যাবে পোস্ট প্রোডাকশনের কাজ চলাকালীন সেখান থেকেই কোনোভাবে ডিজিটাল কপিটি ফাঁস হয়েছিল। তিনি বলেছেন, ল্যাবে কাজের সাথে যুক্ত কেউ তাদের অজান্তেই এই কাজটি করেছে, যার কারণে তাদেরকে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এই পাইরেসি চক্রের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইউটিউব থেকে ভিডিওটি সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেও নির্মাতা নিশ্চিত করেছেন। ল্যাব থেকে ডিজিটাল কন্টেন্ট চুরি হয়ে যাওয়ার এই ঘটনা ঢালিউডে নতুন করে নিরাপত্তার প্রশ্ন তুলে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।